আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ধরে রেখেছে তারা 250টির উপরে আসন পাবে, কিন্তু ঘটনাটি উল্টেও যেতে পারে। দেখুন, চারিদিকে জামাত ইসলামের জয় জয়কার, ছাত্র শিবিরের জয় জয়কার, কিন্তু উল্টো দিকে যদি ছাত্রদল দেখেন তাদের অবস্থা কতটা তলানির দিকে চলে গিয়েছে সেটি জানলেও আপনিও অবাক হয়ে যাবেন যে সারা বাংলাদেশে এত বিএনপি, এত ছাত্রদল, এদের ভোট কোথায় কোথায় রয়েছে এদের ভোট। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জায়গাগুলোতে ছাত্র শিবির ব্যাপক ভোটে জয়লাভ করেছে। ওই 2-1,000 ভোট ব্যবধান না, অর্ধেকেরও বেশি ব্যবধানে ছাত্র শিবিরের জয় হয়েছে। তাহলে বিএনপির ভোট কোথায় রয়েছে? দেখুন, 5 তারিখের পর থেকে আমরা দেখেছি বিএনপি এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে নানান অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে, মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। অপরদিকে জামাত ইসলাম তারা তাদের জায়গাগুলোতে স্টেবল আছে। দেখুন, সবাই একদম সতীসাধ্য সেটা কিন্তু নয়, কিন্তু সাধারণ মানুষ যেই দিকে নজর দেয় সেই দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। জামাতে ইসলাম তাদের যে অঙ্গ সংগঠন দলগুলো রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, তারা চারিদিকে জয় জয়কার করছেন এবং তাদের যে কাজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্টার থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাগুলোতে, ক্যান্টিন, বিভিন্ন জায়গাগুলোতে তাদের যে গোছানো গাছানো সব কিছু, সেটি কিন্তু সাধারণ মানুষের নজর কেড়েছে। এবং এই ছাত্র শিবিরের ভোট কিন্তু আওয়ামী লীগের অনেক ব্যক্তিরাই দিয়েছে, কেননা বিএনপি আওয়ামী লীগের অনেক ভালো কর্মীদেরকেও কাছে টানতে পারে না। দেখুন, আওয়ামী লীগ সমর্থন মানে সে খারাপ তা কিন্তু নয়, সে ভালো লোকও আছে। তো যাই হোক, কালবেলা একটা পত্রিকায় নিউজ দিয়েছে, সেখানে ছাত্র শিবিরের অবস্থানটা কি অবস্থান সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে রাকসুর ভাইস প্রেসিডেন্ট পদে ছাত্র শিবিরের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান, অর্থাৎ আরেক নাম জাহিদ, তিনি বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন 12,668টি ভোট। এখানে একটু নোট করেন, তিনি কত ভোট পেয়েছেন? 12,668টি। আর তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের শেখ নূর উদ্দিন আবির, তিনি পেয়েছেন 3,397টি ভোট। এখন আপনি যদি একটু হিসাব করেন যে 12,000 আর এবং 3,000, এখানে ব্যবধানটা কত? 8,000 ভোট ব্যবধান। এই যে ব্যবধান, এই ব্যবধানটা আপনাকে পরিষ্কার করে দেবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি কতটা প্রভাবিত হতে যাচ্ছে। তারা যে ধরেই রেখেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা 250টির উপরে আসন পাবে, কিন্তু ঘটনাটা উল্টেও যেতে পারে, 50টিও পেতে পারে। তো এদিকে সাধারণ সম্পাদক জিএস পদের আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্বার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন 11,497টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্যানেল রাব্বি, তিনি একদম কম ভোট পেয়েছেন, তিনি পেয়েছেন 5,727টি ভোট। এখানেও একটু খেলা আছে, যেহেতু এখানে এটা হচ্ছিল আপনার এটাকে কী বলে, তাদের মধ্যে একটা খেলা আছে। এবং আমার যে বিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক এবং ফাহিম রেজাও একই সংগঠনের সাবেক সমন্বয়ক, দেখেন অবস্থানটা কি, খেলা তো ভাই এখানেই। এই যে এনসিপি, জামাত ইসলাম, অমুক তমুক, তারা তো ভাই খেলা এখানে। দেখুন, বিএনপির জায়গায় স্টেবল থাকার দরকার ছিল। এই যে 32 নম্বর বাড়ি ভাঙা থেকে শুরু করে তারা বিভিন্ন 71-এর স্মৃতি স্তম্ভগুলো এই ভাঙা, এখানে বিএনপির অনেক কর্মীরা জড়িত আছে। এটা কিন্তু মানুষের মনের মধ্যে গেঁথে আছে এবং এটা আগামী দিনে অনেকটা খারাপ পরিস্থিতি তৈরি হবে বিএনপির জন্য। ভালো থাকেন।